গরম গরম কাঁকড়ার ঝাল দেখলে সমুদ্রের ধারে বসে খাওয়ার কথা মনে পড়ে যায়। কাঁকড়ার এই দাঁড়গুলো ভীষণই শক্ত হয়, তাই আমি একটু নোড়া দিয়ে থেতো করে নিলাম। তাহলে কি এর মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। সমস্ত কাঁকড়ার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম। তেলকে গরম করে নেওয়ার পর ওর মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ দিয়ে একটি বড় সাইজের পেঁয়াজের পেস্ট দিয়ে কষিয়ে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। রসুন ও পেঁয়াজকে ভালো করে কষাতে থাকবো। পেঁয়াজ ও রসুনকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে আদা বাটা দিয়ে দেব। পেঁয়াজ, আদা, রসুনকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে একটি বড় সাইজের টমেটোর পেস্ট দিয়ে ভালোভাবে মশলাটিকে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া ছাড়া হয়ে এলে ওর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, সামান্য চিনি, নুন দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে খুব বেশি তেল ব্যবহার করিনি, তাই মশলাটি যাতে লেগে না যায় অল্প একটু জল দিয়ে মশলাটিকে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে ভালোভাবে